আজকে একটা 9.5 বোর্ড দিয়ে একটা আইপিএস রেডি করলাম। এখন লোডটা টেস্ট করে আপনাদেরকে দেখাই। এই যে আমার 600 ওয়াট লোডে দেওয়া হয়েছে, আর আমার আউটপুট যে এসি ভোল্টেজটা পাচ্ছি এই 238। তো আমাদের এটা এখনও মেজারমেন্ট ঠিক করিনি। মেজারমেন্ট ঠিক করে আমি আপনাদেরকে এই মিলাচ্ছি। আর দেখেন আমাদের এম্পিয়ার লস করতেছে কত। এম্পিয়ার এই 40-এ দেওয়ার পরে আমাদের 750 লস করতেছে। তো আমাদের এখানে এই যে এসি ভোল্টেজটা আছে, এটা যদি আমরা মিলাই তো কিন্তু আমাদের ভোল্টেজের এম্পিয়ারটা আর কম লস করবে, কারণ হাই ভোল্টেজে দেওয়া আছে। তো আমরা এটা অ্যাডজাস্ট করি। অ্যাডজাস্ট করার পরে আপনারা দেখেন এই যে আমাদের এখানে ভোল্টেজ আছে গিয়ে 100 ওয়াটে 233 ভোল্টেজ। তো এটা আমরা 230 করে রাখবো। তো 600 ওয়াট লোড দিলে এই যে আমাদের 220। এটা হচ্ছে আমাদের ভোল্টেজের পারফেক্ট। এখন আমাদের যে টুনিংটা আছে, টুনিংটা করা হয়েছে। তো এখানে 1 মিলে 220 ভোল্টেজ ধরে রাখছে। 600 ওয়াট কিন্তু লোডে চলতেছে। হ্যাঁ, এই যে আমাদের কাজের ফিনিশিংটা দেখেন। P55 4টা করে 8টা মসফেট ইউজ করা হয়েছে। এই 5.5 করে 2.5 ইঞ্চি ফিটনেসে বাঁধানো হয়েছে ট্রান্সফর্মারটা। 13 নম্বর 2টা তার ইউজ করা হয়েছে। এই যে আমাদের ডিসপ্লেটা, এই যে আমাদের এম্পিয়ার হচ্ছে গিয়া 53 এম্পিয়ার লস করতেছে। আমাদের 600 ওয়াটের 53 এম্পিয়ার নিচ্ছে। এই যে এখন ব্যাটারি ভোল্টেজ আছে গিয়া 11, 6 আর টাইম হচ্ছে গিয়া 2 আর 81% চার্জ। তো আমাদের যে সিস্টেমগুলো যে 220 এখন আমাদের ভোল্টেজগুলো রয়ে গেছে 220-এ 600 ওয়াট লোডে চলতেছে। এই যে আমার দোকানটা হচ্ছে 2500-এ নতুন থানার সাথেই। আমরা বেশিরভাগই এই কাস্টমারের অর্ডার নিয়ে তাদের মানে কি ব্যাটারি দিয়ে চালাবে ওই ব্যাটারি অনুযায়ী আমরা মাদারবোর্ডগুলো ইউজ করি। তো আমরা 9.5টা বিশেষ করে এই পাউডার ব্যাটারিতে অনেক ভালো চলে। যে আমাদের কফির মেশিনের কাজও করি আমাদের দোকানে। তো এই যে ইন্ডিয়ান মেশিনগুলোর বোর্ড আমরা কপি করে এটা বাংলাতে তৈরি করে আনেছি, বাংলাতে হেক্স ফাইল তৈরি করছি, যেন নষ্ট হলে আমরা রিপেয়ারিং করতে পারি। ইন্ডিয়ান বোর্ডগুলো ঠিক করা যায় না, তো এই জন্য আমরা বাংলাতে এটাকে এই সফটওয়্যারটা ডেভেলপ করে এটা করলাম। এই যে এটা ছিল ইন্ডিয়ান বোর্ড। এই যে আমাদের কাজের ফিনিশিং দেখেন। এটা আমাদের ইউটিউব চ্যানেল। তো একটা প্রোগ্রাম লেখাইতে গেলে বা যে ফাংশনগুলো আছে এটা একটা ইঞ্জিনিয়ারের মাধ্যমে করতে